ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهباننا وهادي الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت السيد شاه ياسب علي القادري. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. غوث أعظم أسيمح शर्मियाना चाहिए, खादिमों को हस्बे वादा बख्शवाना चाहिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना وعلى آله سيدنا حبيبنا محمد. الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو. أي محمد कमली वाला ऐ रे आमर बोके आए। ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर बोके आए। कंदे रे तोर ऐ गोलामे डाके रे तोर ऐ गोलामे शांति दहुमर कोली जाए। मोहम्मद कमली वाला ऐ रे आमर बोके आए। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह जे दिन काजी habe जरा जरा
হিসাব নিবে সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ पैजो दीन बीजी अपना दीदार मौतेर जतना থাকিবে না আমার দয়া যে করিয়া দিবেন গদিদার দয়া যে করিয়া দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঞ্জুমানে কাদরিয়া মসজিদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক আয়োজিত 5 শাবান বেহেশতের সরদার সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র বিলাদত শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য আয়োজকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুত্তাকি এবং খাস করে আমার সকল বীর ভাইরা এবং পর্দার আড়ালে আমার সকল মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যারা হাজির হয়েছি শ্রোতা হিসাবে আপনারা যারা আছেন, আমরা সবাই জানি যে আমরা একটি দরবারকে অনুসরণ করি, ঠিক কিনা? আমরা একটি দরবারকে অনুসরণ করি, আমরা একটি তরিকার গোলামি করি। আমাদের তরিকার নাম খানদানে কাদেরিয়া। এই খানদানে কাদেরিয়ার যিনি প্রতিষ্ঠাতা, যিনি এই তরিকাকে প্রতিষ্ঠিত করেছেন, ফাউন্ডার যিনি, তার নাম হযরত সৈয়দ আবু মুহাম্মদ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা হুজুর গৌসে পাক, যাকে পীরানে পীর বলা হয়। এবং আজকে জানার বিলাদত শরীফ উদযাপন হচ্ছে, তানার পবিত্র নাম পাক কি? হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই এটা জানি যে আমরা যে তরিকার অনুসরণ করি এটা হলো আওলাদে রসুলের তরিকা, ঠিক কিনা? এটা কিসের তরিকা? আওলাদে রসুলের তরিকা। আমাদের পীর ও মুর্শিদ যিনি, তিনি হযরত সৈয়দি ওয়া সনদি ও মুর্শিদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি মাদাজিলুল আলী। তিনি নবীজির সরাসরি 36তম আওলাদে পাক, 36তম বংশধর। কার কথা বলেন? না বলে কি করবেন? প্রতিদিন তো আমাকে দেখেনি, তারপরেও কিছু করার নাই। কার আওলাদ? নবীজির আওলাদে পাক না? নবীজির আওলাদে পাক আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা। আজকে জানার বিলাদত শরীফ উদযাপন করছি, তিনিও নবীজির আওলাদ, নবীজির বংশধর না ইমাম হুসাইন, এবং সেই সাথে তিনি জান্নাতের সরদারও আছেন। তো জান্নাতের সরদারের মাহফিলে এসেছি, নবীর বংশধরকে আমরা গোলামি করি,
এদেরকে ভালোবাসার পূর্বে আমাদের একটা জিনিস অবগত হতে হবে, জানতে হবে, সেটা হলো, আসলে এখন আপনারা কে কি মনে করবেন সেটা আমি জানি না, কিন্তু একটা জিনিস সেটা হলো, আগে যদি আমরা নবীজিকে চিনতে পারি তাহলে অবশ্যই আমরা নবীজির বংশধরকেও আমরা চিনতে পারব। নবীজির বংশধরকে আমরা কেন, এই যে মনে করেন 12ই রবিউল আউয়াল নবীজির বিলাদত শরীফ আগমন দিবস, এবং আমাদের হুজুর পাকদের যত বিলাদত শরীফ আছে, উরসে পাক আছে, বা অন্য অন্য যত কার্যাবলী আছে আমাদের দরবার পাকে, হয় না? হয় কি না? হয়। কিন্তু এগুলার প্রতি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের একটা অনীহা আছে, বা অনেক সময় আমরা আওলাদে রসুলদেরকে যেভাবে মহাব্বত করার মতো করতে হবে সেভাবে আমরা করতে পারি না। একটাই কারণ, সেটা হলো আমরা এনাদেরকে বুঝি না। আওলাদে রসুল কারা, তাদের সঠিক মর্যাদা এটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আর এটা না বোঝার আরেকটা কারণ হলো আমরা স্বয়ং নবীজিকেই তেমন ভালোভাবে বুঝতে শিখি নাই এখনো। যদি নবীকে বুঝতে পারতাম, যদি যেই নবীর উপরে আমরা কালেমা শরীফ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এই নবীকে যদি আমরা জানতে পারতাম, চিনতে পারতাম, অটোমেটিক ভাবে নবীর বংশধরকে, নবীর আওলাদে পাকদেরকেও আমরা চিনতে পারতাম। কারণ নবী যেরকম, নবীর বংশধর তো বলেন সেরকমই কি হবে। আমাদের দেশে একটা সাপ আছে না, নাম কি তার? গুক্কু সাপ বলে না? ওর একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু বাচ্চা হইলেও কি করে? এটা গুই সাপের বাচ্চার কি করে না এরকম? আচ্ছা, সাপ তো আরো অনেক আছে, তাহলে সেই সাপগুলো এরকম ধরে না কেন? বাচ্চা হোক, তাতে কি হয়েছে? কেন গুই সাপ বা গুক্কু সাপ, যেটা গোখরা বলি, যেটাই বলি না কেন, কেন ধরে? কারণ এটা হলো ওর জাতের একটা বৈশিষ্ট্য, ওর জাতের একটা বৈশিষ্ট্য। ঠিক তেমনি ভাবেই নবীকে যদি আমরা ভালোভাবে জানতে পারি, চিনতে পারি, অটোমেটিক ভাবে পরিষ্কার হয়ে যাবে নবীর বংশধরের মর্যাদাটা কত আছে। আর আমরা সরাসরি বংশধরকে মানে ভালোবাসি, মোহাব্বত করি, ওই নবীর উপরে আমাদের বোঝার শক্তিটা একটু কম আছে, বা বুঝতে পারি নাই আমরা সেরকম, এই জন্য আমাদের নবীর বংশধরের প্রতিও ভালোবাসাটা কম আছে। এখন আসেন, ওই নবীর মর্যাদাটা কত, যেই নবীর মর্যাদা তো আছেই, নবীজির নাম পাকের মর্যাদা কত জানতে হবে না? নবীজির নাম পাকের মর্যাদা কত জানতে হবে না? দেখেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, যাকে খাদিমুর রাসূল বলা হয়, যিনি একদিন নয়, 2 দিন নয়, একটানা 10 বছর নবীজিকে খেদমত পাক করেছিলেন। সুবহানাল্লাহ, বাড়িদা বলবেন সুবহানাল্লাহ, নাকি নিয়ত করে আসছেন যে আজকে বলবো না, আগামীকাল থেকে বলবো, এরকম নিয়ত নাই তো? নিয়ত থাকলেও ভেঙে ফেলেন, বলবেনই তো আজকে। কালকে যদি আবার কোনো অনুষ্ঠানে যান তাইলে কালকে গিয়ে বলবেন, কিন্তু আজকেরটা তো এখানে বলতে হবে। তো নবীর দরবার পাকের আমরা কখনো গেছি নবীজির কাছে, আর সেই নবীজির সামনাসামনি 10 বছর খেদমত পাক করেছেন হযরতে আনাস বিন মালিক। তাহলে কতটা সৌভাগ্যবান বলেন তো দেখি। তো সেই হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন হাদিস শরীফ, যেই নবীজির জবানে পাক থেকে হাদিস শরীফ বের হচ্ছে, হযরতে আনাস বিন মালিক বর্ণনা করছেন, নবীজি ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে যখন আমাদের সকলকে হাজির করা হবে, আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে না? সেই ময়দানের নাম কি? হাসরের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে না? ওই ময়দানের নাম কি? হাসরের ময়দান। যেই দিনে
আমরা সবাই ওয়াজ শুনি, মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, মানুষ টকবক টকবক করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে কখনোই চিনবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, ওই কঠিন হাসরের ময়দানে সবাই যখন ইয়া নফসি করবে, সবাই যখন নিজের পারের জন্য চেষ্টা করবে, নিজেদের নাজাতের জন্য চেষ্টা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তানার ওই জায়গা থেকে, মাসনাদ থেকে তিনি একটা ঘোষণা দিবেন। তিনি ওই তানার জায়গা থেকে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, এই দাঁড়াও আর এই তুমি দাঁড়াও। কয় শ্রেণীর? কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ব্যক্তিদেরকে কোনো হিসাব নিকাশ করবেন না, জিজ্ঞাসা করবেন না নামাজ কয় ওয়াক্ত পড়ছো আর পড়ো নাই, রোজা কয় ওয়াক্ত কয় বছর রাখছো বা রাখো নাই, যাকাত ফরজ হইলে যাকাত দিছো কিনা এগুলো জিজ্ঞেস করবেন না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই দুই শ্রেণীর ব্যক্তিকে বলে দিবেন, যাও যাও যাও, তোমাদের ঠিকানা হলো বিনা হিসাবে জান্নাত। যখন ওই দুই ব্যক্তি, ওই দুই শ্রেণীর ব্যক্তি জান্নাতের ঠিকানা পেয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তখন ওই দুই ব্যক্তি রব্বে কারীমের দরবারে আরজি জানাবেন, ও রব্বুল আলামিন, দুনিয়াতে তেমন আমরা ভালো কোনো কাজ করতে পারি নাই, দুনিয়াতে তেমন কোনো ইবাদত বন্দেগী আমাদের ছিল না, আমাদের তো এটাই ধারণা যে যদি তুমি রব্বে কারীম হিসাব নাও তাহলে আমরা কখনোই হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। বলেন তো আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কি মনে হয় মুরব্বী? জান্নাতে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব হবে? কখনোই না। গত সপ্তাহে কে কি দিয়ে ভাত খাইছি বলতে পারবো? হ্যাঁ, গত সপ্তাহের একটা সপ্তাহের দৈনন্দিন খাবারের কথা যদি আমরা বলতে না পারি, পুরা জিন্দেগি 60 বছর হোক, 50 বছর হোক, 40 বছর হোক, এই পুরা জিন্দেগির খবর আল্লাহ তাআলার কাছে কিভাবে হিসাব দেব ভাই? আল্লাহ মালিক যদি দয়া না করেন, ওই হিসাব দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? যারা চুপ করে আছেন আপনাদের সম্ভব না, যাক তাও শুকরিয়া যে আপনারা হিসাব ছাড়াই জান্নাতে যাবেন। এরকম আশা থাকাও কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দুই শ্রেণীর ব্যক্তি দাঁড়িয়ে বলবে, ও রব্বে কারীম, তুমি যে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলে, ও মালিক, তোমার কাছে আমাদের আরজি, আমাদের তো কোনো ইবাদত নাই, আমাদের তো কোনো বন্দেগী নাই, আমাদের তো কোনো কিছু নাই, তাহলে আমরা কিভাবে জান্নাতের ফয়সালা পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা রে, তোমরা সেই বান্দা, তোমার একজনের নাম হলো আহমদ, আরেকজনের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এটা এমন দুইটা নাম, এমন দুইটা নাম এটা, যেটা হলো আমার আহমদ, যেই নবীজির নাম আমার কাছে ছিল আহমদ, আমার ওই হাবিবকে আমি যখন দুনিয়াতে পাঠিয়েছি, যখন দুনিয়ার বুকে কদম রেখেছেন আমার হাবিব, আমার হাবিবের নাম আহমদ থেকে মুহাম্মদ হয়েছে। কি হয়েছে? মুহাম্মদ হয়েছে। তো আমি রব্বে কারীম, আমি ঘোষণা দিয়ে দিয়েছি, ফাইন্নালি জিম্মাতান মিনহু বিতাসমিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা হুয়া ওয়াফিল খালকি বিল জিম্মা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তাদের হাতেও তোমাদের ক্ষমতা ছিল, তোমাদের মৃত্যুর ক্ষমতা ছিল, তোমাদের বাঁচিয়ে রাখার ক্ষমতা ছিল। তার মানে কি? আল্লাহ নিজে নিজের সত্তার উপরে কসম কাটতেছেন যে আমি ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে তোমাদের জীবন ছিল, তোমাদের মরণ ছিল, তোমাদের হায়াত ছিল, রিজিক ছিল, ওই সত্তার কসম করে আমি বলছি, আমি ওই বান্দাকে কখনোই দোজখে নিক্ষেপ করব না, যেই বান্দাদের নাম হবে আহমদ এবং মুহাম্মদ, যেই বান্দাদের দুনিয়াতে নাম আমার হাবিবের নামের সাথে মিলায়ে রাখবে, আমাদের নবীর, আমার হাবিবের নামের সাথে নাম
নামটা যখন মিলাই রাখবে, আমার হাবিবের নামের ওসিলায়, আমার হাবিবের নামের সাথে নাম মিলাই রাখার ওসিলায় আমি আল্লাহ তাআলা কখনোই আমার হাবিবের নামের ওসিলায় এই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি কখনোই জাহান্নামে দেব না। আমি কখনোই জাহান্নামে দেব না। ওই দুই শ্রেণীর ব্যক্তিরা, তোমরা যে জানতে চাচ্ছিলে না যে কেন তোমরা নাজাত পাইলে, একটাই মাত্র কারণ, সেটা হলো আমার হাবিবের নাম পাকের সাথে তোমাদের নামকে মিল হয়ে গিয়েছে। তাইলে ভালো নামের গুণ আছে না নাই? আছে না নাই? আর আমরা এখন নাম রাখি কি? প্রিন্স। কি নাম রাখি? প্রিন্স। আরে বাপ রে, ভালো সঠিক নাম, মাধুর্যপূর্ণ নাম আছে আমাদের এখন? বলেন আছে? নাই বললেই চলে। কিন্তু নামের গুণেও কি হয়? মানুষ নাজাত পায়। নামের গুণেও মানুষ নাজাত পাবে, যার প্রমাণ হলো স্বয়ং নবীজির নাম মুবারক। এবং নাম এমন একটা জিনিস যেই নামের গুণে আরো অনেক কিছু হয়ে যায়। আমার হুজুর গাউসে পাকের নামের গুণে আগুন পানি হয় নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আমার হুজুর গাউসে পাকের নামের গুণে আগুন কি হয়ে যেত? পানি হয়ে যাইত। এমন একটা বংশধরের আমরা গোলামি করছি। তো সেই নবীজি আজকে থেকে তাহলে এই বর্তমান স্টাইলের নাম আর রাখবেন? হ্যাঁ, চুপ করে আছেন? রাখবেন আপনারা? না রাখেন, সমস্যা কি? যদি আপনাদের নাজাতের যদি দরকার না হয়, হিসাব কিতাব দিয়ে যদি পার হয়ে যাইতেই পারেন, সমস্যা কি? আর যদি বিনা হিসাবে যদি জান্নাতের একটা ওসিলা হওয়া দরকার হয়, তাহলে অবশ্যই ভালো নাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটাই মর্যাদা দিয়েছেন, এতটাই ভালোবেসেছেন, এতটাই মহব্বত করেছেন, যখন আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়াতে আগমন করবে, এখনো করে নাই, আগমনের সময় হয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমার ওই সময়ে, ওই জগতের মধ্যে, ওই সময়ের মধ্যে বহু মানুষ ছিল যারা হযরতে মা আমেনাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল। কাকে? মা আমেনাকে। আর মা আমেনাকে, যিনি আমার আপনার নবীজির আম্মা জান। মক্কা শরীফের ওই জামানাতে অনেক মানুষ তারা মা আমিনাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মা আমিনার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে কখনোই এই প্রস্তাবের মধ্যে কেউ রাজি হয় নাই। অনেক ধনাঢ্য ব্যক্তিরা তারা এই প্রস্তাবে নাকচ হওয়ার পর নিজেদেরকে অপমানিত বোধ করত, নিজেরা কখনোই ওই পরিবারকে ভালো চোখে দেখত না। অনেক মানুষ অনেক সময় বলতো, যদি ওই নবীজির পরিবারটা, নবীজির এই নানার ফ্যামিলিটা যদি কখনোই বিপদে পড়ে যাইত, কেউ কখনো আগায়ে যাইতো না। আগায়ে যাইতো একটাই মাত্র মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, সেটা হলো বলতো যে আমি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, আমার সাথে দাও নাই, সুতরাং আমি তোমাদের বিপদের মধ্যে আগাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিলেন, মা আমিনার সাথে হযরতে বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শাদী মুবারক হয়ে যায়। যখন নবীজির আগমনের সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান থেকে রমণীদেরকে পাঠিয়ে দিলেন যে যাও যাও যাও, আমার হাবিব দুনিয়াতে আগমন করবে, তোমরা আহলান সাহলান মুবারকবাদ জানাইতে থাকো। যখন নবীজি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর যখন এই ছোট্ট বয়সে, দুনিয়াবি বয়সের যখন ছোট্ট বয়স, যখন নবীজির ছোট্ট বয়স, মা আমিনা তিনি কাজের জন্য আমার আপনার নবীজিকে তিনি দোলনার মধ্যে রেখে দিতেন। দোলনার মধ্যে রেখে দিতেন। আমাদের মায়ের আমাদেরকে রাখছে না? রাখে নাই? দোলনার মধ্যে রাখতেন। দোলনার মধ্যে রেখে নবীজির আম্মা জান তিনি অন্য অন্য সাংসারিক কাজ করতেন। তো যখন সাংসারিক কাজ করতে করতে দোলনা যখন থেমে যাইত, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের লিডারকে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিতেন যে যাও যাও জিবরাইল, আমার হাবিব যেন না কাঁদে না কষ্ট পায়, আমার হাবিবের খেদমতে তুমি জিবরাইল নিয়োজিত হয়ে যাও। নারে
নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে ঘোষ। সজদানশীন হুজুর পাক কিবলায়ে কাবা, সলো হুজুর পাক কিবলায়ে কাবা, अंजुमाने कादरिया, नारे तकबीर। ক্ষমতা দিছে কে? এই জায়গায় যারা আছেন আপনারা মুসলমান না? হ্যাঁ মুসলমান। আল্লাহর নাম নিচ্ছেন না? আস্তে আস্তে নিচ্ছে না। শীত কি বেশি হয়েছে আজকে? শীত তো কোনো হয় না বেশি না। হ্যাঁ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন বোঝা গেল না আছেন আপনারা, কিন্তু এতক্ষণ তো আমি দেখতেছিলাম যে আপনারা আছেন, কিন্তু অন্যরা তো আওয়াজে বুঝতেছিল না। হ্যাঁ যাক, থাকলেই হবে ইনশাআল্লাহ। তো এই যে এত সম্মান আল্লাহর হাবিবকে কে দিছে? কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তার হাবিবকে আরো কতটা সম্মান দিয়েছেন দেখেন। যখন আল্লাহর হাবিব তিনি ওই দুলনার মধ্যে থাকতেন, দুনিয়ার কোনো মানুষের সাথে তিনি খেলা করতেন না, দুনিয়ার কোনো মানুষের সাথে তিনি গল্প করতেন না। আল্লাহর হাবিব যখন তিনি ওই দুলনার মধ্যে আরাম ফরমাতেন, তার হাতের আঙ্গুলের ইশারায় আল্লাহ তাআলার আসমানে যেই চাঁদ থাকতো, ওই চাঁদ আল্লাহ তাআলার হাবিবের দুলনার মধ্যে আল্লাহর হাবিব যখন থাকতেন ওই জায়গাতে, আর আসমানের মধ্যে যখন ওই চাঁদ থাকতো, আসমানের চাঁদ আর আল্লাহর হাবিব দুলনার মধ্যে থেকে দুইজন দুলনার মধ্যে আর আসমানের মধ্যে খেলাধুলা করত। সেই আল্লাহর হাবিব জানাকে আল্লাহ তাআলা এতটা মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন, যেটা আমি চেষ্টা করি যখনই আল্লাহর হাবিবের শান বলার জন্য, প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করি এই একটা কথা বলার জন্য, যেই বাক্যটা হলো আমরা সকলেই কি মুসলমান কিনা? কথা বলেন, আমরা সবাই কি মুসলমানের মধ্যেও কিন্তু ভাগ আছে, আছে না? কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুসলমান। আমরা কোন মুসলমান? ওই দে আপনি বলেন নাই, ওই পাশ থেকে বলেন নাই, এই যে এই পাশেরই কয়েকজন একটু বলছিল। আরেকবার বলতে পারবেন না? মনে হয় বোঝেন না এই সময় না। আমরা কোন মুসলমান? তাও হয় নাই। এই যে সামনেরটা তো আপনার মাফলার দিয়ে মুখ আটকাই রাখছে। হুসাইনি মুসলমান বলতে কি কষ্ট? হুসাইনের নাম পাক নিতে হবে, বলেন জোরে সোরে বুক ফুলায়ে। কারণ হলো একটা জিনিস দেখবেন, ইমাম পাককে যারা কারবালার ময়দানে কতল করেছে এরা কারা ছিল? ইয়াজিদ না? সারা পৃথিবীর মধ্যে কাউকে আপনি জিজ্ঞাসা করেন তো যে ভাই তুই কি ইয়াজিদ মুসলমান? কেউ বলবে? কেউ বলবে কখনো? কিন্তু সবাই বলে কি আমরা হুসাইনি মুসলমান। কিন্তু যারা ইমাম পাককে শহীদ করেছে এরা কখনো কাজের মুসলমান হইতে পারে? তাহলে এরা কি মুসলমান? নামের মুসলমান। আমরা ইমাম পাককে ভালোবাসি কি বাসি না? সবাই বলেন নাই, বাসি কি বাসি না? তাহলে আমরা কোন মুসলমান? আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমানরা সংখ্যায় কম হবে, কিন্তু এদের ইমানি ভোল্টেজ কখনো কম হবে না, কখনোই না। যদি এদের ইমানি ভোল্টেজ, এদের ইমানি ভোল্টেজ যদি কম থাকতো, তাহলে কখনোই ৭২ জন ২২,০০০-এর পিছনে ২২,০০০-এর বিরুদ্ধে মাঠে নামতো না। পারি না পারি সেটা পরে, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই যদি আপনি ঘর থেকে না বের হন, আই হাই রে পারবো না, তাইলে কি হবে? মাঠে লড়তে হবে না? আপনার শক্তি এটা কি ঘরের মধ্যে থাকলে বোঝা যাবে না মাঠে আসলে বোঝা যাবে? কেউ কখনো যদি আমাদেরকে বলে তোমরা কোন মুসলমান, আমরা সবাই কি বলবো? কি বলবো? আমরা হুসাইনি মুসলমান। আর সেই হুসাইনি মুসলমান আমরা আজকে সেই হুসাইনের বেলাদত শরীফে, সেই মসজিদে ইমামে হুসাইনের মাঠে আমরা উপস্থিত। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি।
জিন্দাবাদ। তাহলে আজকে আমরা যারা এখানে হাজির হয়েছে আমরা ভাগ্যবান না? একসাথে কয়টা জিনিস? তিনটা। আমরা হুসাইনি মুসলমান, সেই হুসাইনেরই বিলাদত শরীফ আজকে আমরা উপস্থিত কোথায়? সেই ইমাম পাকেরই নাম পাকের মসজিদ পাকে। আর সেই হুসাইনকে যিনি নবীজির কলিজার টুকরা, জান্নাতের সরদার, বলুন সুবহানাল্লাহ। খুশি না আমরা? খুশি না আমরা? তাইলে মুখ কালা করে বসে আছেন? আমার সাথে শত্রুতা আছে না? থাকলে আর কি করা যাবে? তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা মুসলমান না, এই কথা থেকেই তো চলে গেছিলাম। তো আমরা মুসলমান, আর সেই মুসলমানের মূল মন্ত্র কোনটা বলেন তো সবাই একসাথে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মধুর বাণী আমাদের জন্য কালেমা দিয়ে দিয়েছেন, আমাদের কালেমা দিয়ে দিয়েছেন এমন একটা মধুর বাণী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামুস সাফিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কালেমা যেটা, কিন্তু মূসা আলাইহিস সালামের অন্যটা। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সকল নবীর উম্মতের কালেমা তার নবীর উপরে থাকলেও সকল নবীদের একটাই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন, যেই জায়গাতে কখনোই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কখনোই ছেড়ে যায় নাই। আমি বলছিলাম যেটা আমি সব সময়ের জন্য সব জায়গাতেই বলি, সেটা হলো কালেমাতের যেমন আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার অংশ? ধরো আল্লাহর সাথে আপনাদের শত্রুতাই আছে, জানতামই তো না আজকে এই জায়গায় না বসলে। এতদিন ভাবতাম যে আহলে বায়াতের শত্রু আছে, নবীর শত্রু আছে, আল্লাহরও যে আছে, আজকে এই জায়গায় না বসলে বুঝতে পারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার অংশ? এই তুই একজন একটু ঝাঁকি দিয়ে বলছে কার অংশ এটা? আল্লাহর। বোঝা গেল কটা মুসলমান আইছে এই জায়গায়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কার অংশ? নবীজির। কার অংশ? নবীজির অংশ। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ তাআলার নিজের অংশ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নবীজির অংশ। এবং দেখেন দুইটা অংশ আছে, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির অংশ, দুইটা অংশ পাশাপাশি আছে, ঠিক আছে। দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করে শোনেন, সেটা হলো যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখলাম, কি লিখলাম? লা ইলাহা, লাস্ট শব্দটা কি? ইল্লাল্লাহ। তার মানে লাস্ট শব্দটা হলো আল্লাহ। লাস্ট শব্দ কি? আল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আল্লাহর বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীজির বাক্য। দুইটা বাক্য পাশাপাশি তো আছেই, দুইটা বাক্য পাশাপাশি আছেই। একেবারে খেয়াল করে শুনে, নাইলে এটা বুঝবেন না। দুইটা বাক্যই, একটা আল্লাহর অংশ আর একটা নবীজির অংশ, পাশাপাশি আছে না? কিন্তু আরেকটা জিনিস কি খেয়াল করছেন? শুধু পাশাপাশি না, লা ইলাহা ইল্লাল্লাহর লাস্ট শব্দটা হলো কোনটা? আল্লাহ। এটা হলো প্রথম অংশের শেষ শব্দ। আর যদি দ্বিতীয় শব্দটা কি, দ্বিতীয় অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এটা না হয়ে রাসূলুল্লাহ মুহাম্মদ, এটা হইতে পারতো না? হ্যাঁ, আল্লাহ যদি সিস্টেম করতেন, করতে হইতো না আমাদের?
তার মানে কি হইতো, আল্লাহর পরে হলো আপনার রাসূল আসতো না, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ, তার মানে কি আসতো, আল্লাহর পরে রাসূল আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এমন একটা খেলা খেলে দিয়েছেন, শুধু অংশতেই বাক্যটাই পাশাপাশি রাখেন নাই। ওই দিকের প্রথম অংশের শেষ শব্দ আল্লাহ, আর দ্বিতীয় অংশের শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ অংশ আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ আল্লাহর হাবিবের, দুইটা অংশ তো পাশাপাশি রাখছেনই, বরং শব্দের দিক থেকেও আল্লাহর পাশাপাশি আল্লাহর হাবিবকেও রেখে দিয়েছে। চিন্তা করছেন এটা কখনো? হ্যাঁ, আমরা এতদিন জানতাম শুধু অংশে অংশে পাশাপাশি আছে, কিন্তু নামেও যে পাশাপাশি আছে এটা কখনো আমরা বুঝতে পারছি। কিন্তু বর্তমান সময়ে আজকে একদল লোক বেরোইছে, আপনাদের কোনো দোষ নাই, দোষ আমাদের মতো মোল্লাদের। আজকে একদল মোল্লা মৌলবী বেরোইছে না, বলে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম লেখা জায়েজ নাই। শোনেন নাই আপনারা? হ্যাঁ, বাড়াইছে কি না? আরে মুখে না বলেন, এরকম গানটা তো এরকম করতে পারেন যে বাড়াইছে না? কি বলে যে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম লেখা জায়েজ। এবং বর্তমানটা আপনার এমনও হয়েছে, আমাদের মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়, ওই জায়গায় উপরে আমরা লিখি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সার্চ দিলে পেয়ে যাবেন, আমার কোনো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বর্তমান সময়ে ভাই ওয়াজ করা খুব টাফ ব্যাপার, কারণ এই যারা ভ্যান চালায়, রিক্সা চালক যারা, এদের কাছেও এখন এরকম এক একটা থাকে। কি থাকে? মোবাইল। আপনি বলবেন, দেখবেন পিছনে বসে বসে, ভাই বহুত প্রোগ্রামে দেখি আমরা, এখানে ওয়াজ করি আর পিছনে বসে বসে সার্চ দিয়ে দেখে যে আসলে মোল্লা ঠিক কইল কিনা। তো এই জামানার মধ্যে চুরি চামারি করে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বর্তমান সময়ে বহুত মসজিদ দেখা যায়, যেটা ফেসবুকেও এখন আসে মাঝে মাঝে, যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। ভাই এখন একটা জিনিস আমাকে বলেন, একটা ব্যক্তি যদি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, সে কি মুসলমান হবে না? কখনোই না। কিন্তু আবার এটাও আমি সব জায়গাতে বলি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। সেটা হলো শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। যখন আমরা শেষ যাত্রায় চলে যাই, যখন আমাদেরকে 3খানা 5খানা কাপড় দিয়ে জানাজার নামাজ শেষ করে যখন কবরের মধ্যে রাখা হয়, মুর্দা ব্যক্তি ভাবে যে আমি দুনিয়াতে সন্তান রেখে গিয়েছি, ছেলে হোক বা মেয়ে হোক, আমার স্ত্রী আছে, আমার পিতা আছে, আমার মাতা আছে, আমি এখন চলে যাচ্ছি, তাই কি হয়েছে, আমার সাথে তো সবাই যাচ্ছে। আসে না সবাই? বাড়ি থেকে জানাজার ময়দান পর্যন্ত আসে কি না? মুর্দা ভাবে আমি মারা গিয়েছি, তাতে কি হয়েছে, আমি তো আর একা যাচ্ছি না, আমার সাথে তো কত মানুষ আসছে, আমাকে বহন করে নিয়ে যাচ্ছে 4 জন 6 জন বা 8 জন, কিন্তু আমার পিছনে পিছনে বহুত মানুষ আছে, কবরের মধ্যে হয়তোবা আমাকে একা থাকতে হবে না, আমার সাথে হয়তোবা সবাই যাবে। কিন্তু যখন জানাজার নামাজটা আদায় হয়ে যায়, জানাজার নামাজটা যখন হয়ে যায়, একদল ব্যক্তিরা আছে মুনাজাত না করে পিছনে চলে যায়, বাকি সালাম দেওয়ার পাওয়া যায়। আছে না এরকম? মুনাজাত না করে খুটুস আছে না এরকম? বহুত আছে। কিন্তু আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইদা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। তোমরা যখন মাইয়িতের জন্য সালাত আদায় করবে, কোন সালাত? মাইয়িতের সালাতের নাম কি? সালাতুল জানাজা। নবী ইরশাদ করেছেন, তোমরা যখন মাইয়িতের জন্য সালাত আদায় করবে, ফাখলিসু লাহু দুআ, সাথে সাথে তোমরা ইখলাসের সাথে, খালেস নিয়তে তোমরা তার জন্য দোয়া করো। আর আজকে একদল আমরা দোয়া না করে পিছন থেকে ফুরুত, যাক কথা ওদিকে না। তো মৃত ব্যক্তি ভাবতেছে
বাড়ি থেকে এত মানুষ আমার সাথে আসছে, সবাই আমার সাথে হয়তো বা যাবে, আমাকে কবরের মধ্যে একা থাকতে হবে না। কিন্তু যখন জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজ শেষ, একদল লোক পিছন থেকে চলে গেল। মৃত ব্যক্তি দেখতেছে, হাই রে, বের বাড়ি থেকে কত মানুষ এসেছিল, আমার জন্য দোয়ার জন্য কত মানুষ এসেছিল, কিন্তু সবাই আমার জন্য দোয়া করলো না, আমার জন্য অল্প কিছু মানুষ দোয়া করলো। মৃত ব্যক্তি ভাবে যে হয়তোবা এরাই আমার আপনজন, এরাই আমাকে ভালোবাসে, কেননা এরা আল্লাহর দরবারে আমার জন্য দুই হাত তুলে দিয়েছে। মালিক, আমার এই পিতার জন্য, আমার এই মাতার জন্য, আমার এই ভাইয়ের জন্য, আমার এই আত্মীয় স্বজনের জন্য তোমার দরবারে হাত তুলে দিলাম মাওলা, এর জীবনের তামাম গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমরা বলি না, দোয়া করি না? মৃত ব্যক্তি তখন ভাবলো যে এরাই মনে হয় আমার ভালোবাসার ব্যক্তি, যারা আমার গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। আচ্ছা, শেষ পর্যন্ত যখন কবরের জগতে রাখা হবে, কবরের জগতে যখন নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থানে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই মৃত ব্যক্তি দেখতেছে, হায় রে, সবাই তো জানাজার ময়দানে হাজির হয়েছিল, একদল লোক পিছন থেকেই কেটে পড়েছে, আর একদল লোক আমার জন্য দোয়া করেছে, কিন্তু সবাই, যতগুলো মানুষ দোয়া করেছে, সবাই তো আমার সাথে কবরস্থানেও আসতেছে না। সবাই যায় কবরস্থানে, সবাই যায় না, একদল আছে মুনাজাত করে পিছন থেকে চলে আসে। কবরে তারাই যায় যারা ওই ব্যক্তির একটু বেশি আপনজন। মৃত ব্যক্তি তখন ভাবে, যারা আমার জন্য দোয়া করেছিল এরা হয়তো আমাকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু এখন কবরের দিকে আমি যাচ্ছি, তারাও তো সবাই আমার সাথে নাই, হয়তোবা এখন যারা আমার সাথে আসছে গোরস্থান পর্যন্ত, কবরস্থান পর্যন্ত, হয়তোবা এরাই মন থেকে আমার জন্য ভালোবাসে, আমার জন্য দোয়া করবে, এই জন্য আমাকে একা ফেলে আর পিছন থেকে চলে যাচ্ছে না, কবরের মধ্যে আমাকে আর একাও থাকতে হবে না। কিন্তু ওই ব্যক্তিকে যখন কবরস্থানের মধ্যে রাখা হয়, ভাই, ওই ব্যক্তিকে যখন গোরস্থানের মধ্যে রাখা হয়, যখন গোরস্থানের মধ্যে আমরা নিয়ে যাই, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কয়জন নামে? কথা বলেন না কেন? কয়জন? 3 জন নামে। মৃত ব্যক্তি ভাবে, রে, কার জন্য এত কিছু করলাম, কাদের জন্য এত কিছু করলাম, দুনিয়াতে সবাই আমাকে ফেলে, এত মানুষের মধ্য থেকে অল্প কয়েকটা মানুষ আমাকে কবরের জগতের কাছে আসছে, অল্প কয়েকটা মানুষ আমাকে কবরের কাছে আসছে, এই কয়েকজন তো আমার সাথে যাচ্ছে না, আমার কাছে আসলো মাত্র 3 জন। কয়জন? আমার কাছে আসলো মাত্র 3 জন। দুনিয়ার সমস্ত কিছু বিথারে, দুনিয়ার কেউ আপন না, মাত্র আমার এই 3 জন ব্যক্তি আপন। কয়জন ব্যক্তি? ওই মৃত ব্যক্তি ভাবতেছে মাত্র 3 জন ব্যক্তি আপন। কার জন্য দুনিয়াদারি সাজালাম, কার জন্য এত টাকা পয়সা কামাই করলাম, কোথায় সেই স্বাদের স্ত্রী, কোথায় সেই ছেলে সন্তান, মেয়ে সন্তান, কোথায় সেই পিতামাতা, কেউ আর আমার সাথে যাচ্ছে না রে, আমার সাথে এই 3 জন ব্যক্তি যাচ্ছে। কিছুক্ষণ যখন অতিবাহিত হয়ে গেল, 2 পাশ থেকে যখন বাঁশের কাঠগুলো দেওয়া হয়, বাঁশগুলো যখন দেওয়া হয়, 3 জন ব্যক্তিরও যখন দাঁড়ানোর জায়গা থাকে না, ওইখান থেকে আমাদের 2 জন ব্যক্তি উঠে আসতে হয়, ঠিক কিনা? কয়জন ব্যক্তি উঠে আসতে হয়? 2 জন ব্যক্তিকে উঠে আসতে হয়। তখন কবরের ওই মৃত ব্যক্তি, তিনি এমন একটা অবস্থা তার হয়ে যায়, চিৎকার করতে করতে বলতে চায়, কার জন্য সাজাইলাম দুনিয়াদারি, 3 জন ব্যক্তি আমার সাথে এসেছিল, সেই 3 জন ব্যক্তিও তো আমার সাথে যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে মাত্র 1 জন। আদৌ কি যাবে? কথা বলেন না কেন? ভালো লাগতেছে না? না, আদৌ কি 3 জন যাবে? আবার যে 1 জন, সে 1 জনও যাবে? কখনোই যাচ্ছে না, যাবেও না ভাই। 2 জন যখন 2 পাশ থেকে বাঁশের কাঠ দিয়ে যখন জায়গাটাকে ছোট করে আসলে হয়, তখন ওই জন ব্যক্তিও ঘুরে ঘুরে উপরের দিকে তাকায়, ইমাম সাহেব কোথায়?
ঠিক কিনা? অথবা জাননেওয়ালা ব্যক্তি কোথায়, খালি তাকায় আর বলে দোয়া পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়েন। ইমাম সাহেব বলেন দোয়া পড়ো, মৃত ব্যক্তির বুকের উপরে হাত দাও, বুকের উপরে হাতটা রেখে দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব বলে দিচ্ছে তুমিও ওই জায়গাতে যাইতে পারবে না। কবরের মাজারের ওই ব্যক্তিও সে বুঝে নিল আমার সাথে যে একজন ব্যক্তি অবশিষ্ট আছে, এই একজন ব্যক্তিও সে আমার সাথে যাচ্ছে না, কারণ আমাকে তো একজন ব্যক্তির উপরে আমাকে রেখে যাচ্ছে। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে তো রাসূলের মিল্লাতের উপরে, আমাকে তো রাসূলের কদম পাকের উপরে, আমাকে তো রাসূলের উপরে এই কবরের মধ্যে আমি মৃত ব্যক্তিকে একাই রেখে সবাই চলে যাচ্ছে, ঠিক কিনা? ওই কবরের জগতের মধ্যেও একজন ব্যক্তি সাথে থাকবে, একজন ব্যক্তির উপরেই রাখা হচ্ছে। তিনি কে? আমার আপনার, বলেন তিনি কে? আমার আপনার রাসূলে পাক। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই যে মোল্লা বলতেছে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে না, আল্লাহর নামের পাশে নবীর নাম পাককে মানায় না, আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাবে না, বলাও যাবে না। ও ভাই, ওই মোল্লাও যখন কোনো গোরস্থানে যায় অথবা ওই মোল্লাও যখন মারা যাবে, কখনোই কি বলা হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি অমুক মোল্লা? কথা বলেন না কেন? এটা বলা হয়? কখনোই এটা বলা হয় না। ওই মোল্লাও যখন গোরস্থানে যায় অথবা ওই মোল্লাও যখন মারা যাবে, তখন ওই মোল্লাকেও বলা হয়, ওই মোল্লাও বলতে বাধ্য হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মোল্লা সে বুঝতেছে দুনিয়াতে যতই চুদুর বুদুর করছি না কেন, নবী মাটির মানুষ, মোরে মাটির সাথে মিশে গেছে, নবী নূরের না, নবী ইলমে গায়েব জানে না। ও ভাই একটা জিনিস সেটা হলো, ভাই বলে না নবী মাটির মানুষ, বলে না? বলে কি বলে না? একদল বলে না যে নবী মোরে মাটির সাথে মিশে গেছে, বলে না? আপনারা শোনেন নাই? কথা বলেন না কেন? বলে না এরা? সেই মোল্লাদেরকে বলতে চাই, মোল্লা সারাটা জীবন বলে আসলে নবী আমার মতো, সারাটা জীবন বললেন মোল্লা নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে কবরে সেই মরা নবীর উপরে কেন রেখে আসো মোল্লা? এই হলো মোল্লা তোমার আকীদা। সারাটা জীবন বললে নবী মাটির, নবী আমার বড় ভাইয়ের মতো, কেন নবীর নামের জায়গায় তোমার বড় ভাইয়ের নাম বলে দাও? ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কেন বলতে হবে? যেহেতু তোমার আকীদা ছিল দুনিয়াতে যে নবী আমার বড় ভাইয়ের মতো, নবীরও দুইটা হাত আছে, আমারও দুইটা হাত আছে, এর উদাহরণ দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, নবীরও দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে, এই হলো উদাহরণ দেয়। আরে মোল্লা, তোমারও হাত আছে, নবীরও হাত আছে। হ্যাঁ, নবী তো এই হাত দ্বারা আকাশের চন্দ্রকে দুই খণ্ড করেছে, তুমি মোল্লা করে দেখাও, চ্যালেঞ্জ। পারবে কখনো? কথা বলেন, পারবে? কখনোই সম্ভব না। মোল্লা সারা জীবন দেখেন আপনাদেরকে কি বোঝাই যাচ্ছে, মিথ্যা বলতেছি না? মেদিনীপুর আলারা মানালো গল্প কয় না? হ্যাঁ, রাস্তা দিয়ে ঘুরে যান, ঘুরে যায়, এই জায়গায় কি কাওয়ালি গায় না গায়, হ্যাঁ কি বলে, আসো ওয়েলকাম, আসো দেখো মেদিনীপুর ওয়ালাদের আকীদা কি। আমাদের মেদিনীপুর দরবারের আকীদা কি? নবী নূরের না মাটির? ও চুপ করে থাকলে খবর আছে কিন্তু। আমার আপনার নবী নূরের না মাটির? নবী কি জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। তাহলে আমাদের আকীদার সাথে কবরের আকীদা মিল আছে না নাই? আছে না নাই? ভাই, নবী যদি মরে মাটির সাথে মিশে যায়, তাহলে মরা মানুষের উপরে কেন রেখে আসো? হ্যাঁ,
যখন তখন দাঁড়ায়, আপনাদের তো হাই পাওয়ার থাকে, মোল্লা যখনই বলবেন দাঁড়ায় বলবেন যে মোর নবী যদি মরে মাটির সাথে মিশায় গেছে তাহলে কেন কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলো? হ্যাঁ, কথা না বলতে বলতেই তো ওদের সাহস এত বেড়ে গেছে, না বলতে বলতেই সাহস কি হয়েছে, বেড়ে গেছে। রে রিয়ান, সাহস বাড়ছে না? আর একটা জিনিস দেখেন ভাই, কবরে যখন রাখা হলো তখন আমাদেরকে কয়টা প্রশ্ন করা হয়? কথা বলে না, কথা বল, কয়টা? প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তারপরের প্রশ্নটা যেন কি ভাই? হ্যাঁ, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এখানেই ভাই প্রশ্ন শেষ নয়। ফাইনাল পরীক্ষার পরে আর কোনো কিছু আছে? কিন্তু টেস্ট পরীক্ষার পরেও কি থাকে? ফাইনাল ম্যাচের পরে আর কিছু থাকে? রেজাল্ট কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষার উপরে, দ্বিতীয় সাময়িক, তাহলে ফাইনাল। শিওর আপনি? ফাইনালের পর আর কোনো পরীক্ষা দিতেও হয় না, একেবারে সরাসরি কি চলে আসে? রেজাল্ট। ভাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তানারা হাবিবকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। নিজে প্রথমে থাকলেন, তারপরে আরেকটা জিনিস রাখলেন, ফাইনাল খেলায় আল্লাহর হাবিবকে রেখে দিলেন। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিলেন, আমি প্রথমে, তারপরে আমার ইসলাম, আমার মনোনীত ধর্ম, তারপরে আমার হাবিব। আমার হাবিবের প্রশ্নের উপরেই তোমার ফাইনাল রেজাল্ট নির্ভর করবে। শুধুমাত্র তাই নয়, আমার নবিয়ুকা এখানেই শেষ নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ওই নূরানি সূরত মুবারককে কবরের মধ্যে হাজির করা হবে। মান হাক্কি হাজার রাজুল, ও মৃত ব্যক্তি রে, এই ব্যক্তিকে কি তুমি চেনো নাকি? এই ব্যক্তিকে তুমি, সেই ব্যক্তিটা যেন কে? সেই ব্যক্তিটা কে? আমার আপনার মায়ার নবী। যেই ব্যক্তি দুনিয়াতে নবীকে ভালোবেসেছে, দুনিয়াতে নবীকে মহব্বত করেছে, দুনিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করেছে, ওই ব্যক্তিকে যখন নবীকে দেখানো হবে, ওই ব্যক্তির কবরে যখন নবী আসবেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে তিনি বলে দিলেন, ইনি হলেন আমার মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই ব্যক্তি দুনিয়াতে নবীকে ভালোবাসে নাই, মহব্বত করে নাই, নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করতো না, ওই ব্যক্তির জবান দিয়ে শুধু বের হবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তাইলে ওই শেষ জায়গায় নবীর দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমাদেরকে ওই ব্যক্তিরা একটা কথা বলে, সেটা হলো আমরা নাকি নামাজের ওয়াজ করি না, আমরা নাকি আমাদের শুধু পিন নিয়ে থাকি। ভাই আমরা কখনো নামাজের বিরুদ্ধে কথা বলছি? হ্যাঁ, কখনো শুনছেন আমাদের দরবার পাকের কোনো আলেমের যে নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, এখন কোনো পাবলিক যদি বলে এই দোষ কি আমাদের বা আমার মুর্শিদের? আমার মুর্শিদ যখন বায়াত করে তখন নামাজের কথা বলে দেয় না? কথা বলেন না কেন? বলে দেয় নাই? এখন আসার পরে যদি আপনি না মানেন, এটা দোষ কার? মুর্শিদের? শিক্ষক ক্লাস থেকে পড়ায় দেয় যে এটা পড়া তোমার, ছাত্র যদি না পড়ে, দোষ কার? শিক্ষকের? হ্যাঁ, কার দোষ? কার দোষ? ছাত্রর দোষ। শিক্ষকের কখনো দোষ হতে পারে না। আমার মুর্শিদ বায়াত করার সময় নামাজের কথা বলে দিচ্ছে, এখন পাবলিক যদি না পড়ে, ওই দোষ কি আমার মুর্শিদের হবে? কেউ বলতে পারবে যে নামাজ দরকার নাই? বলতে পারবে? হ্যাঁ, ওই পীর নামাজ পড়ে না এরকম বলতে পারবে? কখনোই না। বরং একটা জিনিস দেখেন ভাই, আমাদের আকীদাটা দেখেন, আমরা যেই হাবিবকে ভালোবাসি, আমরা যেই হাবিবকে মহব্বত করি, আমরা যেই আল্লাহর হাবিবকে ভালোবাসি, দেখেন আল্লাহ তাআলা তানাকে কতটা ভালোবেসেছেন। নামাজের শেষ বৈঠকের মধ্যে, নামাজের শেষ
বৈঠকের মধ্যে খেয়াল করে শোনেন, আমাদের আকীদাগুলো দেখেন, মেদিনীপুর দরবারের আকীদাগুলো দেখেন। আমরা নামাজের মধ্যে পড়ি না তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, মুখস্থ নাই আত্তাহিয়াতু? হ্যাঁ, নামাজের মধ্যে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাই, কথা বলে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। নামাজের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান ছাড়া অন্য কোনো ধ্যান আনা যাবে? কথা বলে না কেন? ধ্যান আনা যাবে? ধ্যান আনা যাবে? আচ্ছা, এখন কথা হলো, যদি পাগল না হন তাহলে আপনারা বলতে বাধ্য। ধরেন সারা মাঠে কেউ নাই, রাস্তা দিয়ে কেউ নাই, আমি শুধু বলতেছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানুষ আমারে কি বলবে? কি বলবে? যে বাড়িও পাবনা, হইছেও, হ্যাঁ হইছেও, পাগল সারবে কি আগের পাশে পাগল আরো হচ্ছে। হ্যাঁ, আর যদি আপনারা আমাকে সামনে থাকেন, আমাদের সামনে থাকেন, আমি যদি বলি আসসালামু আলাইকুম, কি জবাব হবে? তার মানে সালাম তাকেই দেওয়া হয় যে সামনে, কথা বলে না কেন, যে সামনে থাকে, যাকে কখনো দেখা যায় না। অদৃশ্য ব্যক্তিকে কখনো সালাম দেওয়া যায়? দেওয়া যায়, কিন্তু তাকে কি বলবে? কি বলবে? পাগল বলবে, তার সিনা বলবে, তার কাটা বলবে, তাড়াতাড়ি পাবনা বুক দে, এটা বলবে না? কিন্তু দেখেন ও ভাই, নামাজের মধ্যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। কোন নবী? হে নবী আপনাকে সালাম। আরবি ব্যাকরণ অনুযায়ী হরফে নেদায়া যেটাকে বলা হয়, ইয়া আয়া হায়া আই 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 হ্যাঁ, এমন একটা 6টা হরফ দ্বারা মানুষকে ডাকা হয়। 6টা মানুষ আমরা ডাকি না? হে অমুক ভাই আসো, বলি না আমরা? তার মানে কি, সে আমার সামনে না পর্দার ওই পাশে? আমার সামনে না ওই পাশে? অবশ্যই সামনে ব্যক্তিকে আমরা কি বলি? হে ভাই, তার আমার সভাপতি সাহেব, হে সভাপতি সাহেব ভাই এদিকে আসেন। তার মানে এ আমার কাছে না দূরে? এই এলাকার মধ্যে নাই, আমি ডাকতি সেই জায়গাতে, হে সভাপতি সাহেব ভাই আসেন আসেন বলেন, মানুষ আমাকে কি বলবে? ওই তো ওইটাই বলবে না? তাহলে মানুষ সামনের ব্যক্তিকে বা কাছের সাথের ব্যক্তিকে কি করে? সালাম দেয়। ভাই আমরা নামাজে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। ও ভাই, দুনিয়াতে নবীজির বিরুদ্ধে কথা বলতেছো, নবীজির বিরুদ্ধে কথা বলতেছো, নবীজির সম্মানের বিরুদ্ধে কথা বলতেছো, কিন্তু নামাজের ওয়াজ করে নামাজের মধ্যে যায় সেরে ঠিকই তো নামাজের মধ্যে বলতেছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম। তার মানে কি, নবী হাজির আছে না নাই? হাজির আছে না নাই? যদি হাজির না থাকে, নামাজের মতো ইবাদত আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, আপনি একটা মিথ্যাবাদী। যদি নবীকে হাজির নাজির বিশ্বাস না রাখেন, তার মানে নবী ওখানে বিশ্বাস কি? নবী হাজির নাজির না, ওই মোল্লাদের আকীদা, কিন্তু আমাদের আকীদা কি? নবী নবী হাজির নাজির। এই জন্য আমাদের নামাজটাও সঠিক হয় ভাই, কারণ আমরা হাজির নাজির জেনেই নবীকে সালাম দিচ্ছি, কারণ আমরা জানি নবী সর্ব জায়গায় সব সময় উপস্থিত, ঠিক কিনা? সবাই কর নাই না করলেন, বাড়ি যা করেন, সমস্যা নেই। তার মানে আমাদের আকীদাটা কি? নবী সব জায়গায় সব সময়ে হাজির আছে। তো ঠিক সেমনি ভাবে মসজিদের ওই জায়নামাজের ওখানেও আছে, আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। মোল্লা স্টেজে বসে বলতেছো নবী আমার মতো, নবী হাজির নাজির নাই, কিন্তু নামাজে যা বলতেছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম। সামনে যদি কেউ নাই থাকে, সালাম তাকে দিবা, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? সামনে যদি না থাকে তুমি তো একটা পাগল, আর সামনে যদি না থাকে তুমি যদি সালাম দাও তুমি একটা মিথ্যাবাদী। নামাজের মতো জায়গায়, যেই জায়গায় আল্লাহ তাআলা
এমন একটা হাদিস শরীফ নবী ইরশাদ করেছেন যে ও আমার উম্মতেরা রে, নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য কি, ভালোই তো জানেন আপনারা, তাইলে আর আমাদের দরকার কি? নামাজ মুমিনের জন্য কি মেরাজ। এমন একটা ইবাদত হলো নামাজ, আর সেই নামাজের মধ্যে এরকম হাদিস শরীফ শোনাইছে না ওরা, যে নামাজে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে, বলে না এরকম কথা, কি সত্য না মিথ্যা? তার মানে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে, এবং যদি তুমি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখতেছে, সেই হিসাবে তুমি নামাজ আদায় করো। ও ভাই, আল্লাহ আমাদের দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন যে আমি নামাজে আছি, এবং ওই নামাজে বলতেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। যদি বিশ্বাস না রাখো, নামাজের মতো ইবাদতে আল্লাহ তাআলাকে সামনে রেখে তুমি মিথ্যা কথা বলতেছো মুল্লাহ। কথাগুলো বেশি কড়া করা হয়ে যাচ্ছে না? কড়া করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বসাবো। সাব্বাস মুসল্লি, এগুলো কি মিথ্যা কথা? ভাই, এটাই আমাদের মেদিনীপুরের আকীদা। কথা বলেন না কেন? এটাই আমাদের দরবার পাকের আকীদা। যদি তুমি ওই রাস্তা দিয়ে যাও, ভিতরে পড়া হচ্ছে নূরে খোদা हो तुम बखुदा से की बेरिया तुमसे खुदा नहीं है जुदा से की बेरिया। কাসিদা পাকে আমরা পড়ি না? কথা বলেন না কেন? আবার অন্য আরেকটা কাসিদা পাকে আমরা পড়ি না? এ বান্দায়ে খোদা তো হাবিবে খোদা কো ঢোড় মাশূকে জুল জালালো শাহে আম্বিয়া কো ঢোড়। আমরা কাসিদা পাকে পড়ি না? মোল্লা বুঝারই তো চেষ্টা করলাম না, মেদিনীপুরের মৌলা পাক কি মধুর বাণী লিখে গেছে। মৌলা পাক ইরশাদ করছেন, আয়ে বান্দায়ে খোদা, একেবারে সূক্ষ্ম, অন্য কোনো ঝামেলা আছে মাথার মধ্যে? হ্যাঁ, বাইরে মেলায় নিয়ে যাওয়ার জন্য কারো রেখে আসেন নাই তো? হ্যাঁ, একেবারে ক্লিয়ার কাট বোঝেন। অনেক লোক দাঁড়ায় আছেন, ভিতরে এসে বসেন। আচ্ছা, এই যে আবার পিছনের দিকে তাকালেন, বললাম না, খেয়াল করে শোনেন। আয়ে বান্দায়ে খোদা তু হাবিবে খোদা কো ঢোঁট, হুজুর মৌলা পাকের লেখা, দেওয়ানে হযরতে জামাল। মৌলা পাক ইরশাদ করছেন, আয়ে বান্দায়ে খোদা, আয়ে হে বান্দায়ে খোদা, তার মানে কার বান্দা? কার বান্দা? ওই যে বললাম না যে আজকে এই জায়গায় না আসলে বুঝতামই না আল্লাহর শত্রু আছে। শত্রুর নাম মানুষ সহজে মুখে নেয় না, তো আপনারাও আল্লাহর নাম নিচ্ছেন না, আজকে প্রমাণ দিয়ে গেলেন। রে, তাইলে আমরা কার বান্দা? কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। তো মৌলা পাকও বলতেছেন, আয়ে বান্দায়ে খোদা, হে খোদার বান্দা, তার মানে কারা? আমরা। তার মানে কারা? আমরা। আয়ে বান্দায়ে খোদা, হে খোদার বান্দারা, আয়ে বান্দায়ে খোদা তু হাবিবে খোদা কো ঢোঁট, তু হাবিবে খোদা। হাবিব, হাবিব কার উপাধি ভাই? কথা বলে না কেন? হাবিব কার উপাধি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কার উপাধি? আমার আপনার নবীর উপাধি না হাবিবুল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলার হাবিবের উপাধি হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার মাহবুব। তো মৌলা পাক ইরশাদ করছেন, আয়ে বান্দায়ে খোদা, হে আমার বান্দাগণ। বান্দা খোদা, আল্লাহ তাআলার বান্দা, তার মানে হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলার কথা। তো হাবিবে খোদা কো ঢোঁট, যে হাবিবে খোদা আছে, ঢোঁট শব্দের অর্থ হলো তালাশ করা। কি করা? ঢোঁট শব্দের অর্থ তালাশ করা। মৌলা পাক ইরশাদ করছেন, আল্লাহ তাআলার বাণীর একটা কথা বলছেন, হে বান্দা, আল্লাহর বান্দাগণ, তু হাবিবে খোদা কো ঢোঁট, তোমরা আল্লাহ তাআলার হাবিবকে খোঁজো। আল্লাহ তাআলার হাবিবকে খোঁজো। তাহলে আল্লাহ তাআলার হাবিব কে?
কথা বলেন না কেন? কে? আমার আপনার নবীজি। আচ্ছা, তার ছোট্ট করে পরিচয় দিচ্ছেন কি? মাশুকে জুল জালাল শাহে আম্বিয়া কো ঢোট। মাশুকে জুল জালাল। আইরে মোল্লা রে, আফসোস তোদের জন্য। জুল জালাল কার উপাধি? জুল জালাল কাকে বলা হয়? তাও বুঝতেছেন না, আঙুল উপরে দিয়ে রাখছি। কার? প্রশ্ন করছি, প্রশ্ন তো আউট, উত্তর তো আমি আউট করে দিছি। জুল জালাল কার উপাধি? জুল জালাল কাকে বলা হয়? মওলা পাক ইরশাদ করছেন, মাশুকে জুল জালাল শাহে আম্বিয়া কো ঢোট। সেই নবীজি যিনি স্বয়ং শাহে জুল জালাল, স্বয়ং সেই শাহে জুল জালাল আল্লাহ তাআলার, তিনি যার মাশুক, আল্লাহ তাআলাও যার প্রেমে পাগল, তিনি হলেন আমার আপনার নবী। আর সেই নবীকেই তোমরা খুঁজতে থাকো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে দাস। বড় হুজুর কিবলায়ে কাবা, ছোট হুজুর কিবলায়ে কাবা, হুজুর বাদশাহ জামাসিল হযরত চলছা ইয়া সুবহানাল কাফি, ইমাম হুসাইন আলাইহিস সালামের মসজিদ পাক, তোমরা আমার ছোট হুজুর পাক, আঞ্জুমানে কাদেরিয়া। কি বললো মওলা পাক দেওয়ান পাকে? যে হে খোদার বান্দারা, তোমরা ওই নবীকেই খোঁজো যেই নবী স্বয়ং আমি মাহবুবে জুল জালাল, মাশুকে জুল জালাল, ওই নবীকে যে আমি স্বয়ং আল্লাহ হলো কি? কথা বলেন, আশেক মাশুক বলছেন না? সারা পৃথিবীর মানুষ হলো আশেক কার? আল্লাহ। আর স্বয়ং আল্লাহ নিজে আশেক কার? আল্লাহর হাবিবে। যে আশেক, যার প্রেমে আশেক, তাকে বলা হয় মাশুক। আশেক হলো যে প্রেমে পাগল, আর যার প্রেমে পাগল তাকে বলা হয় কি? মাশুক। তো সেই মাশুকে জুল জালাল স্বয়ং আল্লাহ তাআলা যার প্রেমে পাগল, তিনিই হলেন আমার আপনার নবী। ভাই, মেদিনীপুরের মওলা পাকের এই লিখিত দেওয়ানে পাকই তো এই 11 শরীফে পড়া হয়, উরসে পাকে পড়া হয়, এই রকম ভাবে মেদিনীপুরের অনুষ্ঠান যেখানে হয় সেখানেই পড়া হয়। মোল্লা বুঝে দেখলে না মেদিনীপুরে মওলা পাক কি লিখলো? আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসার কথা, আল্লাহ তাআলার হাবিবের গোলামি করার কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজে কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন। তাহলে যেই হাবিবের ভালোবাসার কথা, যেই হাবিবের গোলামি করার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন, সেই হাবিবকে গোলামি করার দরকার আছে না নাই? ওই যে পিছনের গুলা বললেন না, আছে না নাই? এখন আপনি ধরেন মওলা পাকের গোলামি করবেন, মেদিনীপুরের হুজুর পাকদের গোলামি করবেন, তো গোলামি করার জন্য আগে তাকে খুঁজতে হবে না? হ্যাঁ, খুঁজতে হবে না? কথা বলেন না কেন? খুঁজতে হবে। আগে না খুঁজলে গোলামি করবেন কিভাবে? গোলামি মানে কি? দাসী মানে চাকরি ধরেন একটা, তো আপনার চাকরি যদি না হয় তাইলে মাসে আসবে কোন জায়গা থেকে? আগে চাকরি পাওয়া লাগবে না? আগে কাজ করা লাগবে না? গোলামি মানে কি? কাজ করতে হবে না? তো আগে তো পাইতে হবে, তারপরে না গোলামি করবেন। তো গোলামি করার কথা আল্লাহ তাআলা বললেন, সেইটা গোলামি খোঁজার জন্য ওইটাই তো বলে দিলেন। তাহলে আল্লাহ বললেন আল্লাহর হাবিবকে কি করা? গোলামি করো, আল্লাহর হাবিবের ইতাআত করো, পাইরবি করো। তাহলে সেই হাবিবকে আগে খুঁজতে হবে না? সেই খোঁজার কথাটাই তো মেদিনীপুরি মওলা পাক বলে দিলেন যে খুঁজে নাও। তাহলে ভাই এগুলো কি কোরআন হাদিসের বাইরের কথা? কথা বলেন, বাইরের কথা। এখন মোল্লা যদি মনে করেন যে ডাইনি বাম দিয়ে ঘুরে ফিরে চলে যায়, যে সুরের মাধ্যমে পড়তেছে, কি কাওয়ালি গায় না গায়,
হ্যাঁ বলে বলে কি বলে না? বলে। ও ভাই, সুর ছাড়া কোরআন তেলাওয়াত কি হয়? মানুষ কি কোরআন তেলাওয়াত কি সুর ছাড়া করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা কি সুর না? এখন আমি যদি নামাজের দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হবে? কথা বলেন না কেন? হবে? আপনি পরের রক্তে তো আমার শুদ্ধ হইল না, হ্যাঁ শুদ্ধ হইল না, কিন্তু পরের রক্তে তো আমার পিছনে আসবেন না। দূর বাজার মসজিদে যা নামাজ পড়ি গে, ও মোল্লা সুর নাই। বরঞ্চ সুর এমন একটা জিনিস, সুর ছাড়া মানুষ ওয়াজও শুনতে চায় না এখন। আপনি যতই গল্পের মতো করে হক কথা বলেন না কেন, যদি আপনার এখানে যদি না থাকে, কারণ আপনার আমি জানি তো আপনারা কি চান, তাইলে বলেন ওই নবী নাই কোথায় ভাই? ওই নবী নাই কোথায়? কোন জায়গায় বাদ দেওয়া যাবে নবীকে? নবীকে বাদ দেওয়া যাবে না, কিন্তু সেই নবীজি তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে ও আমার উম্মতেরা রে, নবী যেমন সব জায়গায় আছে ঠিক তেমনি ভাবে নবীজি ইরশাদ করেছেন আমার আওলাদ পাকও সব জায়গায় আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? না, ওই যে দেখেন ওই যে গল্প করতেছে তাও সুবহানাল্লাহ করছে না। শাবাশ। কিরা রে একটু শুনছে আর কি। আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব সব জায়গায় আছে না নাই? হাবিবের বংশধর নাই? নাই। হ্যাঁ, এই যে আপনার কয়েকদিন পর 23শে মাঘ উরুস পাক হবে না? হবে না? 23শে মাঘ উরুস পাক হয়, খাসামিনপুরে হয়, মাসুমদিয়াতে হয়, সাগরকান্দিতে হয়, কোমরপুর চরে হয়। হ্যাঁ, তো ওই যার উরসে পাক উদযাপন করা হয় তার নাম হলো সৈয়দি ওয়া সাদি ওয়া মুরশিদি হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পীর ও মুর্শিদ পাক নামে পরিচিত। জানার লকব পাক কি? পীর ও মুর্শিদ। এই পীর ও মুর্শিদ পাক তিনি তার পাক জবানে ইরশাদ করেছেন মুর্দান সমঝে লো তুঝে এ লোগ খোদারা ढूंढोगे जहाँ पाओगी मुर्दा तो नहीं मैं। পীর ও মুর্শিদ পাক তিনি ইরশাদ করছেন মুরদান সমঝ লো তুঝে লোগ খোদারা, ও আমাদের ভক্তরা রে, ও আমাদের মুরিদানেরা রে, তোমরা আমাদেরকে মুর্দা বলিও না, তোমরা আমাদেরকে মুর্দা ভাবিও না, বরং ঢোঁডোগে যাহা পাওগি মুর্দা তো নেহি মায়ে, তোমরা আমাদেরকে যেখানেই খুঁজবে যেখানেই থাকবে খোদা তাআলা আমাদেরকে এমন একটা শক্তি দিয়ে দিয়েছে, খোদা তাআলা রব্বে কারীম আমাদেরকে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, ওই পাওয়ারে যেখানেই তোমরা আমাদেরকে ডাকবে সেখানেই আমরা হাজির হয়ে যাই। এই জন্যই হুজুর গাউসে পাক সাহেব বাগদাদ তার নিজের লিখিত কিতাবের মধ্যে ইরশাদ করেছেন, হুজুর গাউসে পাক তিনি ইরশাদ করেন আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ যদি ঘুমের ঘরে চলে যায়, ঘুমাইতে চলে যায়, ওই ভক্তের ওই মুরিদের যদি কাপড় যদি এই গিরা থেকে উপরে চলে যায়, তার মানে কি ফরজ তরফ হয়ে যায়, ফরজ তরফ হয়ে যায়, কাপড়টা উপরে উঠে আসে। হুজুর গাউসে পাক সাহেব বাগদাদ ইরশাদ করেন আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ যদি প্রকৃত ভক্ত প্রকৃত মুরিদ যদি তার এই কাপড়টা যদি সতর্ভঙ্গ হয়ে যায়, উপরে ফরজ তরফ হয়ে যায়, ওই অবস্থাতেও আমি গাউসে পাক সাহেব বাগদাদ আমার ওই মুরিদের কবিরা গুনাহ থেকেও রক্ষা করে দিতে পারি। এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা আমি গাউসে পাককে দিয়েছে।
ক্ষমতা দিছে কে? ক্ষমতা দিছে কে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আছে না নাই? কোরআনে পাকে আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলা খবরদার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ তাআলার বন্ধু যারা, মাহবুব যারা, লা খাউফ, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। অন্য আয়াতে সূরা বাকারার মধ্যে 2 পারাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আছে না নাই? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাহে যারা কুরবান হয়ে যায়, আমার রাহে যারা জীবন দিয়ে দেয়, তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না, তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা কখনোই বুঝতে পারো। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং তাদের কাছে রবের পক্ষ থেকে রিজিক যায়। কি যায়? রিজিক মানে কি? রিজিক মানে কি? খাবার। ভাই, মরা মানুষ খায়। হাসি দিলেন যে, সত্য কথাটা এরকম হাসি দিলেন ফট করে। মরা মানুষ খায়, মা খায়। খাওয়ার কার বৈশিষ্ট্য? মরা মানুষের না জীবিত মানুষের? জীবিত মানুষের। আল্লাহ তাআলা বলছেন বাল আহইয়া, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কি যায়? ইউরযাকুন, খাবার যায়। রব্বের কারিমের পক্ষ থেকে তাদের কাছে খাবার যাচ্ছে। আল্লাহ তাআলা কি মৃত মানুষের কাছে খাবার পাঠাচ্ছে? ভাই কথা বলে না কেন? মৃত মানুষের কাছে আল্লাহ খাবার পাঠাচ্ছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে না যে খাবার কাদের বৈশিষ্ট্য? তার মানে কি তারা জীবিত না মৃত? জীবিত মানুষের কাছেই খাবার যাচ্ছে। ও ভাই, আল্লাহ তাআলার বাণী যদি অস্বীকার করেন, ঈমান থাকবে? ওই যে যারা চুপ করে আছেন, এই রে আকীদা রে, আল্লাহর কথা অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে? কখনোই থাকবে না। এখন আমার কথা হলো, আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন? ভাই কিছু করতে হবে না, সূরা বাকারা সার্চ দেন না কেন? বাংলা কোরআন শরীফ তো প্রায় মোবাইলেই আছে। আয়াতে পাক যেটা বললাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, দেখেন আছে কি নাই? না থাকলে আসি তো মালিকের দরবারের কুত্তা, আসি তো ইনশাআল্লাহ। তার মানে কি, যারা আল্লাহর রাহে কি হয়ে যায়? কুরবানি হয়ে যায়, জীবন দিয়ে দেয়, তারা কখনোই মৃত না, বরং তারা কি? বরং তারা কি? ঘোষণাকার, ঘোষণাকার, ঘোষণাকার। বলেন কিন্তু, বুঝেন? বুঝেন? এখন কিন্তু অন্যদিকে যাবে কথা। ঘোষণাকার, বাণীকার। কোন জায়গায় পাইছি? কোরআনে। কোন জায়গায় পাইছি? কোন জায়গায়? কোরআনে পাকে। এখন হলো আমার কথা ভাই, কারবালার ময়দানে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং তার বিপক্ষে যারা ছিল, কারা ছিল? কারা ছিল? ইয়াজিদ। কারবালার ময়দানে যুদ্ধ হয় নাই? যুদ্ধ হয় নাই? হয়েছে কার কার? হুসাইন এবং হুসাইন এবং সত্যের পথে কারা ছিল? সত্যের পথে কারা ছিল? মোল্লা শুধু বলো, মেদিনীপুর ওনারা খালি হুসাইন হুসাইন করে, বলে কি বলে না? বলে কি বলে না? মোল্লা শুধু বলে খালি মেদিনীপুর ওনারা হুসাইন হুসাইন, হাই হুসাইন হাই হুসাইন করে, বলে না? কেন? আমরা নাই মেদিনীপুরের হাই হুসাইন হাই হুসাইন হাই আলী হাই হাসান করি। ও ভাই, আমরা হুসাইনকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা হুসাইনকে ভালোবেসে, হুসাইনকে মহব্বত করে হাই হুসাইন হাই হুসাইন হাই হাসান হাই আলী আমরা বলি। তোমরা হুসাইনকে ভালোবাসো না, তার মানে তোমরা ইজিদকে ভালোবাসো। আমি আসতে বললাম যে আপনারাও আসতে বললেন না।
কারণ হুসাইনের বিপক্ষে কারা ছিল? বিপক্ষে কারা ছিল? এজিদ। এইগুলা বুঝতে কি কোরআন হাদিস লাগে? দুরু, এ তো আপনার মহাচিরন্তন দিবালোকের ন্যায় কি সত্য কথা, দিবালোকের ন্যায় সত্য কথা। তো এইগুলা বুঝতে আবার কোরআন হাদিস লাগে যে কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে হুসাইন এবং এজিদের মধ্যে। সত্যের পথে কে ছিল? কেন হুসাইন সত্যের পথে থাকবে? কারণ হুসাইন হলো জান্নাতের বানাইছে কে? আপনি ভোট দিছিলেন, আমি দিছিলাম। আমি আপনি ভোট দিইনি, দেন নাই আপনারা? কি কয় দেন নাই? বানাইছে কে? আল্লাহ তাআলা বানিয়েছেন। আর আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা জানাকে বেহেশতের মতো জায়গার সর্দার বানাইছে, সে কি সত্যের পথে নাই? তাই রে মোল্লা রে, আল্লাহ তাআলা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন দ্বিতীয় কথা হলো ওই হুসাইন জীবন দিয়েছে। কি দিয়েছে? জীবন দিয়েছে। তবু ইয়াজিদের হাতে হাত দেয় নাই। খাজা মাইনুদ্দিন চিশতি একটা তার লিখিত কিতাবের মধ্যে ইরশাদ করেছেন, তিনি বলেছেন কতলে হুসাইন আসলে में मर गए यजीद है इस्लाम जिंदा होता है हर करबला की बात। ইসলাম জিন্দা হয়েছে কবে ভাই? হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর অনেক ওলিগণের কথা স্বীকার করেছেন। আজকে আমরা আকিমুস সালা বলি না, নামাজ প্রতিষ্ঠিত করা। ভাই, প্রতিষ্ঠিত করা আর চলমান রাখা দুইটা কি এক? কথা বলেন। এই মসজিদটা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে না? আর এখন মনে করেন আমরা যারা মূল্যাগি করে বেতন নিয়ে খাচ্ছি, আমরা মসজিদটাকে কি করতেছি? মানে চালু রাখছি আর কি। এই চালু রাখা আর মসজিদ প্রতিষ্ঠিত করা এক। প্রতিষ্ঠিত জিনিসটা আলাদা। এখানে যদি মসজিদ প্রতিষ্ঠিত না হইতো আমরা চাকরি করতাম কোথায়? তার মানে আমাদের চালু রাখার আগে প্রতিষ্ঠানটা দাঁড় করানো, এটা কি হ্যাঁ দরকার না? এটার গুণ, চালু রাখার গুণ বেশি, মর্যাদা বেশি, নাকি আপনার প্রতিষ্ঠিতের মর্যাদা বেশি? আমরা সবাই জানি কারবালার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইসলামের কথা ইরশাদ করেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। যে ইসলামের কথা আজকে আমরা এত আলোচনার মধ্যে শুনে, ওই ইসলামকে কারবালার ময়দানে জিন্দা করেছেন মওলা হুসাইন। ওই দিন যদি মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তিনি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, আজকে আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আজকে মাথায় টুপি থাকতো না, পরনে জুব্বা থাকতো না, মুখে দাঁড়িয়ে থাকতো না, কোনো কিছুই থাকতো না। সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাইতো। এক কথায় আল্লাহর ইসলাম শেষ হয়ে যাইতো, ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দান পর্যন্ত ইসলাম যাইতো না। এই ইসলামকে জিন্দা যিনি করলেন কারবালার ময়দানে, তিনি হলেন মওলা হুসাইন। আর ওদিকে এই আল্লাহ তাআলা ধর্ম ইসলামকে জিন্দা করতে গিয়ে শুধুমাত্র ইমামে হুসাইন নয়, কারবালার ময়দানে সকল ইমাম পাকের ভক্তরা, কলিজার টুকরা সন্তানেরা, কাল ওই কিয়ামতের ময়দান পর্যন্ত ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য 61 হিজরির 10 মুহররমে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ব্যক্তিরাই কারবালার ময়দানে জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলার ধর্মকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। তাহলে রাস্তাটা কার হইল? রাস্তা কার? আল্লাহ তাআলা ধর্মকে বাঁচানোর জন্য কি দিয়ে দিল? কি দিয়ে দিল? কুরবানি হয়ে গেল, জান দিয়ে দিল। তাইলে রাস্তাটা কার? হুসাইন যদি আল্লাহর রাস্তায় না থাকে, আল্লাহর রাস্তায় যদি জীবন না দেয়, তার জীবন দেওয়াটা, হুসাইনের জীবন দেওয়াটা যদি আল্লাহর রাস্তায় না হয়, কিয়ামত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় নাই। হুসাইনের জীবন দেওয়াটা যদি আল্লাহর রাস্তায় যদি জীবন দেওয়া না হয়, কেউ দিতে পারে না। বহুত কত ওয়াজ শুনলেন। তাহলে রাস্তাটা কার? ঠান্ডা হয়ে গেছেন। রাস্তা কার? আল্লাহর। আল্লাহর রাস্তায় হুসাইন কি করলো? জীবন দিয়ে দিল। আল্লাহর রাস্তায় হুসাইন কি করলো? জীবন দিয়ে দিল। এখন রাস্তা হলো, আপনাদেরকে বলাই ছাড়িয়ে দেবো, তাতে যা হয়। রাস্তা কার?
রাস্তা কার? জীবন দিল কে? জীবন দিল কে? কালকে থেকে 4 স্টলে হেরে যাওয়া যাবে না। রাস্তা কার? জীবন দিল কে? হুসাইন। আর ওদিকে আল্লাহ তাআলা কি ইরশাদ করলো, আমার রাস্তায় যারা জীবন দিয়ে দিল তাদেরকে তোমরা কি বলিও না? কি বলিও না? মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের পক্ষ থেকে কি যায় তাদের কাছে? খাবার যায়। ভাই এখন কি বলবেন? হুসাইন মরা? কি বলবেন? হুসাইন মরা? কারণ সে তো আল্লাহর রাস্তায় কি দিছে? আমাদের আকীদার কথা বাদ দিলাম, আমাদের আকীদায় বিশ্বাসী হতে হবে না আপনাকে। আল্লাহর কোরআন বোঝেন, আল্লাহর কোরআন বোঝেন। আল্লাহ তাআলা কোরআনে পাকেই ইরশাদ করে দিচ্ছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তারাকে তোমরা কি বলিও না? মুখস্থ করাই বলছি, আজকে ছেড়ে দেবো, মুখস্থ করতেই হবে। আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও, বরং তারা। তাইলে হুসাইন কার রাস্তায় জীবন দিল? আল্লাহর রাস্তায়। তাইলে কি হুসাইন মরা? কথা বলেন না কেন? হুসাইন মরা না। তাহলে জিন্দা মানুষের অনুষ্ঠানে আজকে আমরা হাজির, বলেন না সুবহানাল্লাহ। আমরা কার অনুষ্ঠানে হাজির? জিন্দা হুসাইনের অনুষ্ঠানে। জিন্দা হুসাইনের হায়াতে জিন্দা হুসাইন, সেই হুসাইনের মিলাদ শরীফে, তারই মসজিদ পাকে আমরা হাজির। আমরা সৌভাগ্যবান কি না? সৌভাগ্যবান না? আমরা কি সৌভাগ্যবান? এখন আমার একটা কথা আছে, সেটা হলো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না, বুঝবে না। এখন আমরা বুঝতে যে পারবো না এটা বলে দিল কে? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে যে আমরা পারবো না এটা বলে দিছে কে? আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি কর্তা, যিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা হলো সৃষ্টি আর আল্লাহ হলো সৃষ্টি কর্তা। আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে আমাদেরকে বলে দিছে তোমরা বুঝতে পারবে না। এখন আমরা যদি বুঝতে যাই তাইলে বুঝতে পারবো? হ্যাঁ, নাট যদি আপনি খালি কি আল্লাহ কইছে বুঝতে পারবে না, আমরা কে বুঝবো না আল্লাহর কথা? বুঝবই, দিতেছি ওর উপরে টাইট টাইট দিতে 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 একসময় নাট কি হয়ে যায়? একসময় কি হয়ে যায়? প্যাঁচ কেটে যায় নাটের। ভাই নাট যেমন বেশি টাইট দিলে প্যাঁচ কেটে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কথার উপরে যারা বেশি পণ্ডিতগিরি করে, ওই পণ্ডিতগিরির ব্যক্তিদের, ওই পণ্ডিতদের ঈমানের প্যাঁচ কেটে একবারে নাট এ পাশে ও পাশে যাচ্ছে আসতেছে সমান, ঠিক কিনা? তার মানে কি ঈমান থাকবে? ঈমান থাকবে। তাহলে এখন চিন্তা করে দেখেন তো, আমরা যারা এই মেদিনীপুর দরবারের আমরা যারা অনুসরণকারী আছি, আমাদের আকীদা সঠিক না ভুল? আমাদের আকীদা সঠিক না ভুল? আমাদের আকীদা সঠিক। তাহলে মনের মধ্যে আর কোনো আছে? আছে? আছে না, কখনোই না। মনের মধ্যে শঙ্কা রাখার দরবারের নাম মেদিনীপুর দরবার না। কোন আলোচনায় যেন ছিলাম? নবীজিকে নিয়ে না? হ্যাঁ, লাইন কেটে অন্যদিকে চলে গেছি না? আচ্ছা, নবীজির ভালোবাসার একটা কথা বলি, শুনবেন? নবীজির প্রেমের কথা, সেটা হলো ইয়ামিন দেশ থেকে, ইয়ামিন দেশ আছে না একটা, শুনছেন না নাম? ওই ইয়ামিন দেশ থেকে একটা বণিকের দল, ব্যবসায়িক দল, এরা এসেছিল মদিনা শরীফে ব্যবসা করতে। আগের জামানায় এখনো যেমন ধরেন আমাদের দোলাইপাশিরা করটিয়ার হাটে যায় না, সাজাদপুরের হাটে যায় না, আতাইকুলার হাটে যায় না, কি করতে যায়? সেখানে ব্যবসা করতে যায় সেখানে। তো এই ব্যবসার উদ্দেশ্যে ওই ইয়ামিন দেশের লোকেরা, এরা মদিনা শরীফে এসেছে কি করতে? ব্যবসা করার জন্য। তো এদের ব্যবসার জিনিসপত্র ছিল, আমাদের জিনিসপত্র ছিল, আমাদের জিনিসপত্র হলো কি? লুঙ্গি। কি
লুঙ্গি। আর সেখানে ওই জামানায় তারা এনেছিল রেশমি কাপড় এবং উট, লাল উট, এই টাইপের আরো অনেক। তো একদিন নবীজি মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে তিনি হাঁটতে বের হয়েছেন। আমরা অনেক সময় হাঁটতে বের হই না, হাঁটতে বের হই। নবীজিও হাঁটতে বের হয়েছেন। এবং আমাদের একটা অভ্যাস আছে, হাঁটতে বের হইলে আমরা যখন ভাই বস 2 মিনিট শেষ করে দিচ্ছি। আমরা হাঁটতে বের হইলে অনেক সময় কি করি, কাঁচা বাজার বা মাছ এগুলো আমরা কিনে নিয়ে যাই বাড়িতে। তো নবীজিও সেই দিনে আপনার হাঁটতে বের হয়েছেন, দেখছেন একটা জায়গাতে এরকম মেলা লাগানো, এরকম একটা কি লাগানো, বাজার লাগছে, ওই যে ইয়ামিন দেশের লোকেরা লাগাইছে। তো সেখান থেকে নবীজির নজর পড়ে গিয়েছে ওই ইয়ামিনদের মধ্যে একটা লাল উট ছিল, সুরখুল ইবিল, লাল একটা উট ছিল। ওই উটের উপরে আরব জামানার মধ্যে সবচাইতে, আমরা সবাই জানি উট হয় সাদা না, কিন্তু আরব জামানার মধ্যে সবচাইতে দুর্লভ যেই উটটা সেটার নাম কি, লাল উট। আছে, নাই তা না, কিন্তু খুব কম পাওয়া যায়। তো সেই লাল উটের জায়গাতে, ওই লাল উটের উপরে নবীজির নজর পড়ে গিয়েছে। এই হাদিস শরীফটা যখন পড়তাম বা পড়ছি তখন মনে হচ্ছিল, আরে যদি আশরাফুল মাখলুকাত হয়েছে এটা তো সৌভাগ্য, যদি না হয়েও যদি উটটাও হইতে পারতাম নবীজির চোখে লাগিয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। যে উটটার চোখে, নবীজির চোখে যেই উটটা লেগে গেছে। তো নবীজি সেখানে আসলে অনেক দীর্ঘ একটা মৌলানা সাহেব চলে এসছে, আর এখানে তো আমারই প্রতিষ্ঠান, আপনাকে তো আমাকে তো দেখেনি, মৌলানা সাহেবকে কথা বসায় রেখে কথা বলাটা এটা ঠিক হবে না। তো ওই উটের দিকে যখন নবীজির নজর লেগে গিয়েছে, নবীজি গিয়ে বলেন, ভাই এই উটের মালিককে? ইয়ামিনের ওই দলেরা নবীকে চেনে না, যে ইনি রাহমাতুল লিল আলামিন, চেনে না। তো তখন নবীজি বলতেছেন, ভাই এই উটের মালিকটাকে? তখন বলতেছে অমুকে। বলতেছে, ভাই এটা কি তুমি বিক্রি করবে? বলতেছে যে হ্যাঁ, আমি তো বিক্রির জন্যই এনেছি। বলতেছে দাম কত? বলতেছে যে এত হাদিয়া। তখন বলতেছে যে দেখো, আমি তো ফজর নামাজ আদায় করে এখানে এসেছি, আমার কাছে তো টাকা নেই। আরো লম্বা চওড়া ঘটনা। তো তুমি যদি আমাকে এটা দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে আমি টাকাটা, এর দামটা আমি মিটাই যাইতে পারি। তো উটের মালিক রাজি হয়ে গিয়েছে যে হ্যাঁ, আপনি নিয়ে যাইতে পারেন। নবীজি উটটাকে নিয়ে চলে গিয়েছেন। তো উটটাকে যখন নিয়ে চলে যান, এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। একজন আর একজনকে বলতেছে যে উট নিয়ে চলে গেল, হাদিয়া তো দেয় না। ধরেন এই যে আমরা মৌলানারা ওয়াজ করে চলে গেলাম, রুমে যা বসে আছি, মাগার কমিটির লোক মুসাফা করে না, তখন কিন্তু রাগ ধরে, বুঝতে পারছেন? তো চলে গেল, হাদিয়া তো দিচ্ছে না বা উটের। একজন আরেকজনের সাথে যখন কথা বলতেছে, তখন এর মধ্যে একজন বলতেছে, আচ্ছা তুমি যে এনাকে উটটাকে দিলে, একে কি চেনো? বলতেছে যে না। তাহলে কেন দিলে? তখন তিনি বলতেছেন যে তিনি যখন আমার সাথে কথা বলছিল, তার ওই কথা বলার মধ্যে তার মুখের যে দাঁতটা বের হচ্ছিল, এই দাঁতটা আমার পিছনে পাহাড়টার উপরে গিয়ে বিদ্যুতের মতো চমকাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। চমকাচ্ছিল, আমি সেটা দেখেই দিয়ে দিয়েছি। আর একজন বলতেছে, তুমি তো দাঁতের কথা বলতেছো, সে যখন কথা বলছিল তার এই বাবুরি চুলটা হেলতেছিল, দুলতেছিল, মনে হচ্ছিল আকাশের মধ্যে মেঘ নড়াচড়া করতেছে। তো এর মধ্যে একজন ব্যক্তি এসে বলতেছে যে দেখো, তোমরা তার সম্মান গাইতেছো, এখনো তো আসে না, তাহলে আমাদের উটটা কি চুরি হয়ে গেল, ব্যবসায় লস হয়ে গেল? এর মধ্যে একজন মহিলা এসে বলতেছে, খবরদার, ওই ব্যক্তি সম্পর্কে এই কথা বলবে না। ওই ব্যক্তি যদি উটের টাকা নাও দেয়, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ, বাড়ি দেয় বললেন। একজন ওয়াসিনা ব্যক্তিটা দিয়ে দিতে চাইলো, আপনি বুঝলেন না, একজন মহিলা হয়ে। তখন ওরা বলতেছে যে যাক, বাঁচা গেল, একজন তো আমাদের লোকে চেনে। তখন ওই মহিলা বলতেছেন যে তোমরা যেমন চেনো না, ওই ব্যক্তিকে তো আমিও চিনি না, তাহলে কেন তুমি তার দাম মিটাইতে চাচ্ছ? তখন ওই মহিলা বলতেছে, তোমরা দাঁতের কথা বলতেছো, তুমি বাবরি চুলের কথা বলতেছো। ওই ব্যক্তি যখন কথা বলছিল, তার যে এই চোখটা আমার কাছে চোখ মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে খোদা দেখার আয়না।
খোদা দেখার আয়না। এর মধ্যে এই কথাগুলো বলতে বলতে নবীজি সাহাবীদেরকে দিয়ে দাম দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই তোমাদের কাছে কে সকালে নবীজির আমার একজন ব্যক্তি উট নিয়ে গিয়েছে, বলো। একজন বলতেছে আমার কাছ থেকে, বলতেছে এই নাও দাম। তখন ওই ব্যক্তিরা বলতেছে রাখো তোমার দাম। কে সেই ব্যক্তি আমাদেরকে বলো যে এসেছিল আমাদের মধ্যে একটা জোয়ার তৈরি করে দিয়ে গেল, চাই না সেই দাম। তখন ওই ব্যক্তিরা বলতেছে, নবীদের সাহাবীরা বলতেছে তোমরা তানাকে চিনতে পারো নাই, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তখন বলতেছে যে এই নাও দাম, এই নাও দাম। বলতেছে যে দাম লাগবে না, তাকে তাড়াতাড়ি তার কাছে আমাদেরকে নিয়ে যাও। তখন বলতেছে যে যখন নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো, তখন নবীজি বলতেছে আমি তো তোমাদের দাম তো মিটাই দেওয়ার জন্য আমার সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছি। তখন ওই সাহাবীরা ওই লোকেরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাই না আপনার এই উটের দাম। আপনার উট, আমাদের উট তো আপনার কদমে আমরা নজরানা করে দিয়েই দিয়েছি। আমার উটের ভাগ্য যে আপনার চোখে লেগে গিয়েছে, আমরাও আজকে থেকে আপনার কদমে নজরানা হয়ে গেলাম। তখন ওই নবীদের সাহাবীরা বলল এতদিন তোমরা আল্লাহ তাআলার বান্দা ছিলে, আর আজকে এখন থেকে তোমরা আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে গেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নূর নবীর গোলাম হিসাবে কবুল মঞ্জুর করে নেই। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।